কৃপণের সংজ্ঞাটা কি? মহারাজ, সংজ্ঞাটা খুবই সোজা। যেমন নিজের গাঁটের কড়ি যে খরচ করতে চায় না সেই হচ্ছে কৃপণ। আচ্ছা পণ্ডিত, কৃপণ কত রকমের আছে? মহারাজ, আমার জানা ৩ প্রকার। যেমন ১ রামকিপ্টে, ২ হাড়কিপ্টে, আর ৩ হচ্ছে জাতকিপ্টে। ঠিক আছে, একটু খুলে বলুন তো। রামকিপ্টে হচ্ছে আস্তে, তবু নেই নেই বলা সবার। হাড়কিপ্টে হচ্ছে দিতে বুক ফেটে যায়। আর জাতকিপ্টে হচ্ছে বংশ পরম্পরায় চলে আসে। বুঝলুম, বুঝলুম। আর গোপাল, তোমার কি মত? মহারাজ, ও বলবে কি করে? ও তো ঘুমোচ্ছে। পারছো? ওহে গোপাল, মহারাজ ডাকছেন তোমাকে। বলুন, আমি শুনছি। ঘুমোচ্ছি না, শুধু ভাবছি। শুধু ভাবলে চলবে না। মহারাজ তোমার মত জানতে চাইতে। মহারাজ, শুধু ভাবছি আমি কোন দলে পড়ছি। কারণ আমার নামেও তো এই অপবাদ আছে, তাই না? ও, হো, 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 হো। আর তুমি কোন দলে পড়ছো? মহারাজ, পণ্ডিত অনেক উচ্চ স্তরের, আর আমি অনেক নিম্ন স্তরের। কি বললি গোপাল? আমি কৃপ আমি কৃপণ, আর তুই কি? আরে বাপু, সবাই কৃপণ। কেউ কম, কেউ বেশি। আহ, চুপ করো, চুপ করো, চুপ করো সবাই। শোনো গোপাল, আমার এক কৃপণ বিধবা পিসিমা আছে। তুমি যদি পিসিমার কাছ থেকে কিছু টাকা আনতে পারো, তাহলে তুমি পুরস্কার পাবে। মহারাজ, আপনার ওই পিসিমার কাছে ও কলমত করছে আশা। ফটর ফটর তো করছো, পারবে তুমি? মহারাজ, মহারাজ, হুজুর আমি রাজি। কালই আমি যাচ্ছি, কিন্তু পুরস্কার দিতে কৃপণতা করবেন না তো? আহ গোপাল, কাজটা করে দেখাও আগে। এবারে ব্যাগটা খুব জব্দ হবে। কাজ হলেই তবে পুরস্কার, নইলে কিন্তু তিরস্কার। কই হে দোকানি, ১ পোয়া চিংড়ি মাছ দাও তো। এক পোয়া মাত্র? কতটুকু হবে? ভাজলে তো একদম কমে যাবে। তাতে আপনি কি খাবেন? আর আপনার ছেলে বউ কি খাবে? আমার কাজে ওই যথেষ্ট। দাও তো দেখি। গিন্নি, ও গিন্নি, এই মাছগুলো বেশ শুকনো করে ভেজে দাও তো। আপদ, অবেলায় মাছ দিয়ে হাজি, শুকনো করে ভেজে দাও। আবদার কত? যেন গিন্নি, এতেই আসবে নগদ পুরস্কার। পুরস্কার পাবে? বলো কি গো, কি করে? পরে শুনো, আগে কাজটা করে দাও। আজই আমায় যেতে হবে। নিজে না খেয়ে নিয়ে যাবে? হিরিবা, ঢঙের কথা। কই গো, দেরি করো না। ভাজা মাছগুলো দাও, অনেকটা পথ যেতে হবে। দিচ্ছি বাবা, এই নাও। এ কি করছো? খুঁটে মারছো কেন? লুকিয়ে নিতে হবে তো। যাক বাবা, রওনা দিয়ে এবার। তৈরি থেকো গিন্নি। দুগা দুগা, পুরস্কারটা যেন পাই মা। টুক রেখো মা। পিসি, ও পিসি, দরজাটা খোলো। আমি গোপাল। কি বাসা? কি হচ্ছে? কেন? আর কদিন, মাত্র ৩ মাস, তারপর সব শেষ। মানে আমি শেষ। আচ্ছা, ও কা। হ্যাঁ গো পিসি, রাজ জ্যোতিষী বলেছে মাত্র ৩ মাস তোমার পরমায়ু। কি? আহা,
মাথাটা তেজ হয়ে যাবে। আর কি করবি বল, কপালের লিখন তো। তাই তো মনের শেষ ইচ্ছা পূরণ করতে আসা। তোর কি ইচ্ছা বল? বেশি কিছু নয়, আমার মনের বাসনা তোমার পাতের প্রসাদ খাবো। তুমি না বলো না। গরিব শিশির, তু মুসো ভাত পাবি, এতে আমি খুশি। পিসি কি রেঁধেছো বলো? বিধবা মানুষ, তাও আবার গরিব, শুধু খুদের ভাত আর লাউ ঘন্ট। আহ, খাটা হবে তোমার পাতের প্রসাদ। তুমি খেতে বসো, আমি দেখি। একটু বেশি করে রেখো কিন্তু। এই বদলু রে, আমি উঠলেই তুই পড়তি। রেখে এবার বসি। হে ভোর, হে রে। আহা, কি সুন্দর তোমার লাউ চিংড়িটা। ইসি, ই, আমি বিধবা, ওসব কি খেতে আছে? এই তো চিংড়ি, বিধবা হয়ে তুমি মাছ খাচ্ছ। লোকে শুনবে, কি হবে বলো তো? পারবো না, রাত হয়ে গেল রে গোপাল, পারবো না, রাত হয়ে গেল। সবে তো শুরু পিসি, শেষ কোথায় কে জানে। তবে হ্যাঁ, আমি ছাড়া আর কেউ দেখেনি এই লক্ষ্যে। বাবা গোপাল, কাউকে কিছু বলিস না বাবা। আচ্ছা, রাজা জিজ্ঞাসা করলে কি করে মিথ্যে বলবো? আমার জন্য হয় মিথ্যা বললি। তা নয় বললুম, কিন্তু ওপরে কি মিথ্যে বলা যাবে? তোকে কত টাকা দিচ্ছি, কাউকে বলিস না বাছা। এই মাত্র কটা টাকার জন্যে? হবে না বাপু, যদি কিছু বেশি পেতুম, তাও না হয় মনকে বোঝাতুম। তোকে একটু বেশি দিচ্ছি, মহারাজকে বলিস না বাবা, আমার মান বাঁচা বাবা। তোমার বটুয়াটা আমাকে দাও, গুনে দেখি। কি আর করা যাবে, তোমার সম্মান বলে কথা। যা ছিল সব দিলুম, দেখি কষা রাখিস বাছা। দেখো পিসি, কথা যখন দিয়েছি, তার নড়চড় হবে। আগে তো মহারাজকে সামলাই, উপরের কথা পরে ভাববো। কি হলো, জব্দ হয়েছে তো? তোমার ভোঁতা মুখটা দেখেই মালুম হচ্ছে। মুখটা সত্যি ভোঁতা, কেন জানেন? কেন কেন? আপনার পিসি এই টাকা দিয়েছেন আপনাকে কথাটা না বলার জন্য। তাই ভাবছি। বলো বলো, বলে ফেলো, পিসিকে পরে আমি বুঝিয়ে দেব। হাত ধুতে পিসি দেই বাইরে গেছে, অমনি লাউ ঘন্টাতে দিলাম চিংড়ি মিশিয়ে, ব্যাট কেল্লা ফাতে। তারপর তারপর এই ঘন্টাতে চিংড়ি দেখা, অমনি পিসির চোখ কপালে উঠল। আপনাকে না বলার জন্য দিল এই ঘুষ। তুমি তো কথাটা বলেই ফেললে। আপনার পুরস্কারের লোভ সামলাতে পারলুম না, একেবারে দুটো লাভ। পুরস্কার অবশ্যই পাবে, কিন্তু বিশ্বাসঘাতকতার জন্য কিছু কাটা যাবে। আপনি জিজ্ঞাসা করলেন, তাই বললুম। আমার দোষটা কোথায়? কাটার প্রশ্ন উঠছে কেন? কাটবো না কাটবো না, পুরোটাই পাবে। এটা তোমার বুদ্ধির পারিশ্রমিক, এতে কোনো কৃপণতা করব না। হাজার ফুটেও গালিন। তখন তাকে খেলা চালিয়ে রে চালি না ইউরোপাইতা। হাসির রাজা, দাইনের রাজা, রসিক রাজা, কেপাল হাস।
আমার জমি দখল করেছে হুজুর। মুখ সামলে হারাধন, নচ্ছার বলছিস কাকে? নচ্ছার বলছিস কাকে? জিভ ছিঁড়ে নেবো। ছাড় ছাড়, যেদিন তোকে বাজে পাবো। চুপ, আসল ঘটনাটা পরিষ্কার করে বলো। সোজা কথা, আমার জমি আমি ফেরত চাই। বন্ধক দিয়ে টাকা নেবার সময় মনে ছিল না? আস্তে আস্তে, দলিল আছে? দলিল? 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 চুপ, বলি হচ্ছে নাকি? হ্যাঁ হুজুর, দলিল দলিল আছে। এই যে ওটা চলো দলিল, বেটা যাচ্ছ। মার মার বেটাকে, মেরে ধুমসে দে, জামাটির জায়গা পেয়েছে। আমি কি গাইতে জানি গান, আমি কি গাইতে জানি গান, সবার মাঝে আমায় কেন করলে অপমান। আমি কি গাইতে জানি গান, তাল নেই সুর নেই, নেই কোনো ছন্দ, কানে তালা লাগে তাই গান হোক বন্ধ। বলি এটা হচ্ছেটা কি? বলি সকালে বলেছিলামটা কি? কি বলছিলে? আহা, তা মনে থাকবে কেন? যাও যাও, শিখি বাজারে যাও। কেন, বাড়িতে কি কিছুই নেই? এই তো পরশুই এত কিছু নিয়ে এলাম। ও, যেন সারা বাজার আমার মাথায় এনে বসিয়ে দিয়েছে। বলছি দেখো, যাও যাও, বেশি বকিও না, জামাই আসবে যে। সর্বনাশ, আবার জামাই? কি বললে? না না না, কিছু না। বাজারের সব থেকে বড় ইলিশ মাছটা আজ আমার চাই, বুঝলে? বাচ্চা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের তরকারি খেতে কি ভালো তাই না বাসে। কচু পোড়া? আর হ্যাঁ, এবারে বাচ্চা আমার এসে দিন 15 থাকবে বলেছে, তাই ভালো করে, হ্যাঁ ভালো করে বাজার আনবে, নইলে আজ তোমারই একদিন কি আমারই একদিন। একদিন নয়, দুদিন নয়, পাক্কা 15 দিন। তাও আবার আমার ঘরে? কি গুজগুজ ফুসফুস করছো? না 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 না, টাকা গুনছি। আচ্ছা জামাই হয়েছে রে বাবা, হ্যাঁ? কথা নেই বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে বসছে। আর একেবারে গামতে পিন্ডে গিয়ে আমার প্যাকেট একেবারে ছেড়াদ্দ পাকিয়ে থাকছে। এবারে আবার একেবারে 15 দিনের ধাক্কা। এ দেখছি আমাকে সর্বশান্ত করে ছাড়বে, একেবারে আমাকে পথে বসিয়ে ছাড়বে। আর তাতে ইন্ধন যোগাচ্ছে তার আদরের শাশুড়ি। আহা, কত কত সোহাগ। তাও যদি আমার বেলায় এর ছিটে পোটাও দেখাতো। এইরকম চলতে থাকলে আমি 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 সন্ন্যাস নিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে যেদিকে দু চোখ যায় চলে যাব। গিন্নি, বলি ও গিন্নি, আরে অনেকক্ষণ থেকেই তো বসে আছি, খাবার হলো? খাও বাবা খাও। আহা, আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই, না খেয়ে খেয়ে বেচারা একেবারে রোগাটি হয়ে গেছে। আমার এত সব আয়োজন বড্ড বেশি লাগছে না? আহা, আস্তে আস্তে খাও বাবা, বাবা 60। আমার মাছ কই? ওই তো পুঁটি মাছ দিয়েছি। আমার পুষ্টি হবে কি করে? তোমাকে খেতে বারণ করেছি? ওই তো তোমাকে দিয়েছি, ওটি খাও। ওতে মাছও আছে, মুড়োও আছে, বুঝলে? পুঁটি মাছে চোখ ভালো থাকে। আমার খিদে পেয়েছে। খাও খাও বলছি। খেয়েছি। এ তো আচ্ছা যাওয়া তো হলো। একটা কিছু উপায় বার করতেই হবে, যাতে বউয়ের ঘন ঘন অত্যাচার বন্ধ হয়ে যায়। আর আর তার আদরের জামাই বাবাজির শ্বশুর বাড়িতে ঘন ঘন বিনি পয়সার ভোজ খাওয়া চিরতরে ঘুরতে যায়। কি করা যায়, কি করা যায়? পেয়েছি পেয়েছি, দেখাচ্ছি মজা।
এইবারে টের পাবে ওই বাচ্চা ধনেরা কার পিছনে লাগতে এসেছে জানে না তো। আমার নাম গোপাল। এমন ওষুধ ছাড়বো না যে যাকে বলে একেবারে এক ঢিলে দুই পাখি। কে ঘুমোচ্ছিলে বুঝি? তবে তবে তা তা তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল বাবা জীবন। কথা? কি কথা? তুমি যখন এখানে আছো তখন আমার একটা উপকার করো। বাগানের পূব থেকে ওই বড় লেবু গাছটা দেখছো? হ্যাঁ দেখেছি বইছি, খুব বড় বড় লেবু হয়েছে। শরবত করে খেতে দারুণ লাগবে। কয়েকটা পেরে আনবো? সে সব তো ঠিক আছে বাবা, কিন্তু তুমি খেতে পারবে কি? সব তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি চোরের এত সাহস? তবে আর বলছিটা কি, তোমাকে যে একটু আপ্যায়ন করব তারও উপায় নেই। এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু, আজ রাতেই দেখবে সব ফাঁকা। কিচ্ছু ভাববেন না, আমি আজই বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেবো। চোর আসলে আর রক্ষে নেই। লেবু পাড়তে এলেই একেবারে খপ করে ধরে টপ করে চালান করে দেবো, একেবারে কোটালের হেফাজতে। বাবা, আমার নাম বিশ্বম্বর। আমি জানি তোমার গায়ে একেবারে জলহস্তির মতো বল, ঠিক মানে হাতির মতো শক্তি। চলের হাতি। আজকেই দেখতে পাবেন আমার কেরামতি। এমন কাণ্ড করব যে সারা জীবন মনে রাখবেন। আমার নাম বিশ্বম্বর। বাঁচাদন, আজকে রাতের পর তুমিও আমাকে সারা জীবন মনে রাখবে। গিন্নি, ও গিন্নি, আমার যে বড় পেট মোচে রাখছে। কেন? সকাল থেকে যে বড় নোলা ঝরছিল, ইলিশ মাছের মাথা খাবো, কিন্তু এখন রাতে আর কিছু খাবো না, উপোস থাকবো। না না, ঠিকই কথা, না খেয়ে থাকবে। কথায় বলে রাত উপসী হাতি চলে। দাঁড়াও, আমি চট করে বাগান থেকে দুটো লেবু পেড়ে আনি, গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। সকালে শরীর একদম ঠিক হয়ে যাবে। তুমি আমার কত খেয়াল রাখো। আমি এই যাব আর আসবো। ওদিকে আবার ছিটকে চোরের উৎপাত। কি? চোর আসে? চোর? আমার বাড়িতে চোর? ঝেঁটিয়ে কি ঝেড়ে দেবো না? বসানি বাবা, আরেকবার জানিয়ে দিচ্ছি। কেন যে মুহূর্তে বুড়োর কথা চোর ধরতে রাজি হলো? নিশ্চয়ই এখানে পড়ে পড়ে ঘুমলে কাজ দিত। বিশেষ করতে অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি এ যেন গুটি গুটি পায়ে দিকে যাচ্ছে। হাতে একটা কি যেন নিয়েছে, এ তো চোরলা হয়ে গেল না। আমার সঙ্গে চালাক। আমার নাম বিশ্বম্বর। এক্ষুনি ধরে ওইটা কোটালের কাছে চালান করে দিচ্ছি। আরে লেবু গাছের কাছে কি যেন একটা নড়ছে না? এই নিশ্চয়ই সেই ছিটকেটা। একবার যদি হাতের নাগালে পাই না, একবার পেয়েছি যখন একেবারে পাটকে। আমার নাম বিশ্বম্বর। কি হলো কি হলো? আরে পড়েছেটা কি? যতই করো, আজ আর আমার বাগান থেকে তোমার খবর নেই, বুঝলে? আমার নাম বিশ্বম্বর। বাবা, তাই তো বলি এই জন্যই বুঝি জামাই আনার এত শখ। কি বলো গিন্নি? পালা পালা পালা।
মন্ত্রী, প্রচন্ড শীত পড়েছে না? হুজুর, এটা মাঘ মাস, শীতের দাপট তো একটু থাকবেই হুজুর। মহারাজ, কথায় আছে না, মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ বাঘও এই শীতকে ভয় পায়। শহরে ঢেড়া পিটিয়ে দাও যে যদি কেউ এই শীতের রাত্রে সারা রাত আকণ্ঠ পুকুরে ডুবে থাকতে পারে তাকে 1000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। শুনুন শুনুন মহাশয়রা, মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশ হলো, যদি কেউ এই মাঘ মাসে সারা রাত পুকুরে ডুবে থাকতে পারে তবে তাকে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। মহারাজ, আমি ঘোষণা শুনে এসেছি। মহারাজ, আমি রাজি। আপনি এই বয়সে সারা রাত পুকুরে ডুবে থাকবেন? আপনি কি পাগল? না 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 মহারাজ, আমি পাগল নই, পাগল নই। আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে। যদি পুরস্কারের টাকাটা পাই তাহলে তার বিয়ের ব্যবস্থা করতে পারি মহারাজ। ঠিক আছে, চেষ্টা করুন। এই সকলে সাক্ষী রইলেন, এই আমি আকণ্ঠ ডুবে থাকছি। প্রহরী ওর দিকে নজর রাখবে। টাকার দরকারে মানুষকে এমনই পাগল হতে হয়। ভগবান রক্ষা করুন, ভগবান। হুজুর, হুজুর, এবার এবার পুরস্কারের টাকাটা। আচ্ছা ব্রাহ্মণ, এই কনকনে শীতের রাত্রে আপনি কি করে গলা অবধি জলে ডুবেছিলেন? মহারাজ, মহারাজ, আকাশে নক্ষত্র টিপ টিপ করে কেমন জ্বলছে তাই দেখতে দেখতে রাত কেটে গেল। তাহলে তো তুমি পুরস্কারের টাকাটা পাবে না। সে কি মহারাজ, সে কি দোষটা কোথায়? ওই নক্ষত্রটির আলো দিয়েছে বলেই তো তুমি জলে ডুবে থাকতে পেরেছো। হে ভগবান, হে ভগবান, এ কি বিচার! হে ভগবান! নিয়ম অনুসারে ওই সময় আলো বা অগ্নির তাপ নেওয়া নিষেধ, তাই তুমি ঘোষিত পুরস্কার থেকে বঞ্চিত হলে। গোপাল, গোপাল, বাঁচাও ভাই, বাঁচাও ভাই। গোপাল, গোপাল, বলো তো, বলো তো গোপাল, এটা কি রাজার ন্যায় বিচার? গোপাল, গোপাল। শুনলাম সব সভায়। শুনেছি তুমি ন্যায় বিচারে রাজাকে সাহায্য করো, কিন্তু কিন্তু গোপাল, তুমি চুপ করে রইলে কেন? আমি কথা দিচ্ছি, আপনার পুরস্কারের টাকা আপনাকে আমি পাইয়ে দেব। আমায় 2 দিন সময় দিন। মন্ত্রী, আজ গোপাল অনুপস্থিত কেন? পেয়াদা পাঠাও। পাঠাচ্ছে হুজুর। পেয়াদা, গোপালের খোঁজ নিয়ে এসো। জি হুজুর, এক্ষুনি খবর আনছি। গোপাল দাদা কোথায়? গোপাল দাদা! এই যে, কি করছো? রাজা ডেকেছেন, এক্ষুনি চলো। তুমি রাজাকে গিয়ে বলো আমি খিচুড়ি রান্না করছি, রান্না শেষ হলেই তবে যাব। আরে, এইভাবে কি খিচুড়ি রান্না হয়? ও তুই বুঝবি না রে বাবা, যা করছি সবাই গিয়ে সব খুলে বল। কি এই অদ্ভুত কাণ্ড! আমি এক্ষুনি গিয়ে বলছি। যাই যাই, এক্ষুনি যাই। কি হলো? গোপাল কই? মহারাজ বলল খিচুড়ি রান্না শেষ হলে তবেই আসবে।
বাড়ি থেকে কেউ নেই? হুজুর সবাই বাড়িতে আছে, কিন্তু গোপাল দাদা মাঠের মধ্যে লম্বা বাঁশ পুঁতে তার মাথায় চাল ডাল চাপিয়ে তলাতে খড়ের আগুন করেছে। অদ্ভুত কাণ্ড, এইভাবে খিচুড়ি রান্না? চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি। গোপাল, তুমি বাড়ি ছেড়ে মাঠে কেন? হুজুর কাজ করছি। কি কাজ করছো? আগে রান্না করছি। মাঠের মধ্যে কি রান্না করছো? মহারাজ, খিচুড়ি রান্না হচ্ছে, দেখছেন না? আচ্ছা গোপাল, তুমি কি পাগল হলে? না মহারাজ, মাথা আমার ঠিকই আছে। আরে বাবা, অত উঁচুতে হাড়ি আর নিচে দিচ্ছ খড়ের জাল, এতে কি খিচুড়ি হবে? হবে মহারাজ, ঠিকই হবে। আরে বাপু, তুমি বুঝছো না কেন? এই সামান্য আগুনের আঁচ অত উঁচুতে কি পৌঁছয়? যদি একটা ক্ষুদ্র নক্ষত্রের তাপ আকাশের অত উঁচু থেকে পুকুরের জল গরম করতে পারে, তাহলে এই সামান্য দূর থেকে হাঁড়ির জল ঠিকই গরম হবে। তাতে কি খিচুড়ি হবে? নক্ষত্রের তাপ যদি ব্রাহ্মণের শরীর গরম করতে পারে, তাহলে এই তাপও খিচুড়ি তৈরি করে দেবে মহারাজ। বুঝেছি বুঝেছি, ব্রাহ্মণ নিশ্চয়ই তোমার শরণাপন্ন হয়েছে। ও কথা বলছেন কেন? ও রাজার ন্যায় বিচার চেয়েছে, ওর চাওয়াটা কি অন্যায়? তুমি কালই ব্রাহ্মণকে নিয়ে রাজসভায় আসবে, আমি ঘোষিত পুরস্কারের টাকা দিয়ে দেব। ধন্য গোপাল, ধন্য তুমি, ধন্য ধন্য। রাজা দশিক রাজা গোপাল ভাগ, হাসির রাজা জ্ঞানের রাজা দশিক রাজা গোপাল ভাগ। কি খবর মন্ত্রী মশাই, ইলিশ কিনে দিতেছেন? ভালো ভালো। তার দাম কত দিলেন? পয়সায় 10টা। ওহো হো, একদম টাকাই দিছে। আমি কাল পাশে 12টা আনলাম আর আপনি কিনে 10টা। আরে না না, এ হলো খাঁটি পদ্মার ইলিশ। এর চেকনাই দেখেছেন? এর স্বাদই আলাদা। আচ্ছা তাই বুঝি? বেশ বেশ, তাইলে বৌমারে কইবেন আমার লাগে একটু রাইন্দা দিতে। পরে এই কাজের লোক দিয়া আমার বাড়ি পাঠাইয়া দিলেই হইব। একটু সাইড খাতে কম। হ্যাঁ, দিমু না কেন? দিমু, ইলিশের আঁশ দিমু। আমার পয়সা দিয়ে কিনা ইলিশ ছাপান। কিছু কইলেন নাকি মন্ত্রী মশাই? দিমু, ইলিশ পাঠাইয়া দিমু। বেশ বেশ। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে যে বলতে হবে সর্ষে বাটা দিয়ে ইলিশ রাখতে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কি ভাবছেন? ইলিশ নিয়ে যাচ্ছেন বুঝি? না না, মানে এই আর কি। কেন বলুন তো? বলছি কত দিলেন? বেশ সস্তা না? হ্যাঁ, মানে একদম জলের দাম। তাহলে কবে হচ্ছে ইলিশ ভোজ? আমার সাথে। বেশ বেশ, কাল প্রাতে আমি হাজির হয়ে যাব। আজ তাহলে বিদায় দিন, কাল দেখা হবে। আসুন। আরে
মন্ত্রী মশাই যে ই বড় ইলিশ কিনেছেন দেখছি, সস্তা বুঝি? হ্যাঁ হ্যাঁ, সস্তা, তবে বিনা পয়সায় নয়। যা বাবা, এ তো আচ্ছা ঝামেলা। আমি আবার কবে বললুম যে ইলিশ বিনা পয়সায় পাওয়া যাচ্ছে? বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার। উফ, বাঁচলুম, আর কাউকে উত্তর দিতে হবে না। দেখি দেখি, কি সুন্দর ইলিশ গো! কত নিল গো? নিশ্চয়ই একটু সস্তা পেয়েছো। উফ, সস্তায় মেরে ফেললে। সবার মুখে একই কথা, সস্তা সস্তা সস্তা। সস্তার নিকুচি করেছে মহারাজ। আর জালে যে ইলিশগুলো ধরা পড়েছে, অত বড় ইলিশ জীবনে দেখিনি মহারাজ, সত্যি বলছি। থামুন তো, আপনি মহামন্ত্রী না মাছের কারবারি? আমি দুঃখিত, এটা যে ইলিশের সময় তা আমি ভুলেই গিয়েছিলুম। এখন কেউ এই গল্প বন্ধ করতে পারবে না। আচ্ছা মন্ত্রী, রাজপ্রাসাদ থেকে বাজার তো বেশ দূরে। হ্যাঁ মহারাজ, খানিকটা দূর তো বটেই। কেউ ইলিশ কিনলে রাস্তার মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। হুম, আচ্ছা গোপাল, দশ মিনিটের জন্য এই ইলিশের গল্প বন্ধ করতে পারবে? মহারাজ, এটা কোনো কঠিন কাজ নয়। বেশ, দেখো গোপাল, তুমি যদি বাজার থেকে একটা বেশ বড় ইলিশ মাছ প্রকাশ্য রাজপথ দিয়ে কিনে আনতে পারো, আর কেউ যদি ওই মাছ সম্বন্ধে কোনো প্রশ্ন না করে, তাহলে তুমি 100 টাকা পুরস্কার পাবে। কি, তুমি রাজি? আমি রাজি মহারাজ। গোপাল, আজ তুমি মহারাজের কাছে ঠকবে, আর 100 টাকার পুরস্কার যাবে। আমাকে মাছের দাম দিন। আমি তোমার অপেক্ষায় রইলুম। আমি এই গেলুম আর এই এলুম। সে কি গো, পাগল হলে নাকি? এইসব ছাইভূষো মাখছো কেন? সাচ্ছি গো, সাচ্ছি। মাছ কিনতে যাবো তো, তাই সাচ্ছি। ওগো, তুমি কি পাগল হলে নাকি? না গো না, যখন 100 টাকা হাতে দেব, তখন বুঝবে এই সাজের মতিমা। গোপাল দাদু না? গোপাল দাদু পাগল হয়ে গেছে। আরে, একটা পাগল আসছে। এ তো মনে হচ্ছে গোপাল ভাঁড়। এইভাবে রাজপ্রাসাদে ঢোকা যাবে না। মহারাজের আদেশ আছে। আটকাও লোকটাকে। আগে হুজুর, ওকে ভুল করছেন, ও লোক নয়, ও গোপাল। রাজসভায় এভাবে কেন? মহারাজ বোধহয় ভুলে গেছেন। ভুলে গেছি? কি ব্যাপার বলো তো? মহারাজ, ইলিশ এনেছি মহারাজ। রাস্তায় কেউ কোনো ইলিশ সম্পর্কে প্রশ্ন করেছে কিনা লোকজনকে জিজ্ঞেস করুন। এখন আমার পুরস্কার 100 টাকা। সবর করো, আমি খোঁজ খবর নিই। গোপাল, সত্যি তোমার কোনো তুলনা নেই। সারা রাস্তা লোকে তো তোমার এই দিগম্বর দৃশ্য দেখে
চোখ চাপা দিয়েছে, প্রশ্ন করবার সুযোগ কোথায়? আচ্ছা গোপাল, তুমি পারলে এই অবস্থায় আসতে? বলুন সভাসদেরা, টাকা আগে না লজ্জা আগে? এই নাও তোমার পুরস্কার, 100 টাকা আর মাছ টাকা। একটু বাকি আছে, মাছ কেনার বাকি পয়সা ফেরত দি, হিসেবের করি তো। হা 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 হা, তুমি শুধু ভাঁড় নও গোপাল, তুমি শত বট। মহারাজের জয় হোক,